সার্ভাইকাল ভাস্কুলার ডিসেকশন, ক্যারোটিড অ্যান্ড ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন। এটা হচ্ছে মিনিমাম ট্রমা যদি ঘাড়ে অথবা এক্সারসাইজ করার সময় হচ্ছে ট্রমাতে যদি স্ট্রোক হয়, আনটিল আদারওয়াইজ প্রুভেন ইট ইজ দ্য সার্ভাইকাল ডিসেকশন, ভাস্কুলার ডিসেকশন। আচ্ছা, এটার হচ্ছে 3টা ট্রায়াড থাকে। একটা হচ্ছে হেডেক থাকবে, হেডেকটা হচ্ছে ইউনিল্যাটারাল এক সাইডে, এবং যে সাইডে হচ্ছে ক্যারোটিড ডিসেকশনটা হয়েছে ওই সাইডেই হচ্ছে ব্যথা হবে। আর হচ্ছে ইপসিল্যাটারাল হর্নার সিনড্রোম, হর্নার সিনড্রোম থাকবে, আর কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস থাকবে, যেমন অ্যাফাসিয়া, নেগলেট, ভিজুয়াল ডিস্টারবেন্স এগুলো থাকবে। এইটা হচ্ছে ইয়াংদের মাঝে কমন। ইয়াং কত হচ্ছে লেস দেন 40 ইয়ার্সের মধ্যে হলে এটা হতে পারে কার্ডিও অ্যাম্বুলিজম, হতে পারে হচ্ছে সার্ভাইকাল আর্টারি ডিসেকশন হতে পারে। আচ্ছা, ডিসেকশন অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দুভাবে হতে পারে। একটা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল, ক্রেনিয়ানের ভিতরে, আর একটা হচ্ছে এক্সট্রাক্রেনিয়াল। মোস্টলি হয় হচ্ছে এক্সট্রাক্রেনিয়ালটা, মানে ক্রেনিয়ামের বাইরে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটাই বেশি অ্যাফেক্টেড হয়। আচ্ছা, মেকানিজমের মধ্যে কিছু নাই যে কোন সাইটে হয়, ইসকেমিক সিমটম কি দেখা যায় ওইটা। আর কজের মধ্যে হতে পারে যে ট্রমা, ব্লান্ট ইনজুরি, স্ট্রেচিংয়ের কারণে, অথবা আর্টারিওপ্যাথিসের জন্য। আর্টারিওপ্যাথিসে এহলার্ড অ্যান্ড লস মারফান অ্যান্ড আদার কানেক্টিভ টিস্যু। আচ্ছা, ফিচারের মধ্যে যে পেইন থাকবে, ইউনিল্যাটারাল ইপসিল্যাটারাল হেডেক থাকবে, ফেশিয়াল পেন, নেক পেন থাকতে পারে। আর ইসকেমিক নিউরোলজিক্যাল ফিচার থাকবে, সাডেন অনসেট, হঠাৎ করে। আর পার্শিয়াল হর্নার সিনড্রোম, পার্শিয়াল হর্নার সিনড্রোম এটা বলা হয়েছে যে আমরা হর্নার সিনড্রোমে 3টে ট্রায়াড পাই। একটা হচ্ছে মিউসিস থাকবে, পার্শিয়াল টোসিস থাকবে, সাথে অ্যানহাইড্রোসিস থাকবে। কিন্তু এখানে দেখা যায় যে অ্যানহাইড্রোসিসটা থাকে না। অ্যানহাইড্রোসিসটা কেন থাকে না? কারণ হচ্ছে যে সোয়েট গ্ল্যান্ডের মধ্যে, অ্যানহাইড্রোসিস হচ্ছে সোয়েট গ্ল্যান্ডের মধ্যে সিম্প্যাথেটিক সাপ্লাইটা দেয়। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে লোকেটেড হয় এক্সটার্নালি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে থাকে না। কারণ ডিসেকশনটা হচ্ছে আমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, বাট হচ্ছে আমার সোয়েট গ্ল্যান্ডটা থাকতেছে লোকেটেড এক্সটার্নালের পাশে। সো এটার জন্য অ্যানহাইড্রোসিসটা হয় না, এটার জন্য আমরা বলি হচ্ছে পার্শিয়াল হর্নার সিনড্রোম। ডায়াগনোসিস হচ্ছে ফার্স্ট এক্সক্লুড দ্য হ্যামোরেজিক স্ট্রোক, সাবআরাকনয়েড স্ট্রোক, অথবা আরও ফিচার আরও অন্য কিছু আছে কি না ওটা দেখতে হবে। সো একটা হচ্ছে সিটি করতে হবে, সিটি হেড করতে হবে। আর সিটি এনজিওগ্রাফি অফ দ্য হেড অ্যান্ড নেক করে হচ্ছে আমরা দেখবো অ্যাকচুয়ালি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ডিসেকশন হচ্ছে কিনা, ওইটা দেখবো। ক্যারোটিড ডিসেকশনের মধ্যে আছে হচ্ছে এই যে সামারি দিছে 50 বছরের নিচে নেক পেন থাকবে, অ্যাসোসিয়েটেড ভিগোরাস এক্সারসাইজ, তারপরে হচ্ছে সাস্টেন সিভিয়ার নেক মুভমেন্টে হচ্ছে রোলার কোস্টার রোড অ্যান্ড মোটর ভেহিকলস অ্যাক্সিডেন্ট হবে, অ্যান্ড হর্নার সিনড্রোম অর হিস্ট্রি অফ জেনেটিক কোলাজেন অ্যাবনর্মালিটি। ভার্টিব্রাল আর্টারি ডিসেকশনটা হচ্ছে টিপিক্যাল প্রেজেন্টেশন অফ ভার্টিক্যাল আর্টারি ডিসেকশন ইয়াং পার্সনের ক্ষেত্রে, অ্যাভারেজ এজ 40 ইয়ার্স, উইথ সিভিয়ার অক্সিপিটাল হেডেক, সাথে অক্সিপিটাল হেডেক থাকবে, নেক পেইন থাকবে, রিসেন্ট হেডেক অর নেক ইনজুরি থাকবে। ট্রমা ইজ অফেন ট্রাইভিয়াল হতে পারে, ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য সার্ভাইকাল ডিস্টরশন। ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন প্রেজেন্ট উইথ দ্য ব্রেন স্টেম স্ট্রোক অর ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। তারপরে পেন ইন দ্য ইপসিল্যাটারাল ফেসে থাকবে এক সাইডে, ফেশিয়াল পেইন, হেডেক এগুলো থাকবে, নেক পেইন থাকবে। কমনলি অকারিং দ্য ইয়াং পেশেন্টের হয়, লেস দ্যান 40 ইয়ার্সের হয়। নেক ইনজুরি করতে গেলে আমরা অনেক সময় হচ্ছে যে চুল কাটাতে গেলে ম্যাসেজ নেই না, ওইখান থেকে হচ্ছে ক্যারোটিড ডিসেকশন হতে পারে। এবার আসে হচ্ছে ক্যারোটিড স্টেনোসিস। ক্যারোটিড স্টেনোসিসের কারণে টিয়া হয় অথবা স্ট্রোক হতে পারে। টিয়া থেকেও তো স্ট্রোক হয়। আচ্ছা, এটা হচ্ছে 50%
ipsilateral carotid stenosis, এক সাইডে carotid stenosis and patient not severely disable হবে না, carotid endarterectomy করতে হবে। carotid stenosis 10% to 15% all ischemic stroke-এর ক্ষেত্রেই হয়। The annual risk stroke in the patient with asymptomatic carotid dissection 1 to 2%. Atherosclerotic plaque in the cervical carotid artery is the most common cause. Atherosclerotic plaque cervical carotid artery তে এটা হচ্ছে most common cause. Plaque disruption হয়, atherembolism হয় into the intracranial circulation is the most common mechanism for stroke. আচ্ছা, atherosclerotic plaque in the cervical carotid artery. Atherosclerotic plaque in the cervical carotid artery is the most common cause. সবচেয়ে most common cause. Plaque disruptions and atherembolism into the intracranial circulation is the most common mechanism for stroke. Stroke-এর ক্ষেত্রে and most common site of the carotid atherosclerosis হচ্ছে for usually at the fork where the common carotid artery divided into the internal carotid, একদম পুরো জায়গা মতো atherosclerosis হয়। কমন carotid artery ভাগ হয়ে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল carotid artery যে হয় এই জায়গাটাতেই হচ্ছে ব্লকটা হয়। সো স্ট্রোকটা তো হবেই, ইসকেমিক স্ট্রোক হবে এখানে। আচ্ছা, এটা হচ্ছে প্যাথোফিজিওলজি গেল। দেন হচ্ছে মেজরিটি অ্যাসিমটোমেটিক থাকে carotid stenosis-এর ক্ষেত্রে। টিয়া অথবা স্ট্রোক হতে পারে, রাপচার হয়ে অ্যাম্বুলিজম, তারপর হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল আর্টারিস, অ্যাম্বুলিজম টু দ্য ইন্ট্রাক্রেনিয়াল আর্টারিস বন্ধ হয়ে যায়। অ্যানিউরেক্সিস ফিউরেক্স হচ্ছে ইয়াটা ওই যে অপথ্যালমিক আর্টারি যেটা আছে সেটা হচ্ছে ব্লক হয়ে যায়, অথবা রেটিনাল স্ট্রোক হতে পারে এখান থেকে। সার্ভাইকাল ব্রুই থাকতে পারে, হ্যাঁ। এটার ক্ষেত্রে আমরা হচ্ছে আল্ট্রাসাউন্ড ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করি নেকের। ইনিশিয়ালি ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করে দেখি যে কোনো অ্যাথেরোস্ক্লেরোসিসের ফিচার আছে কিনা। তারপরে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস ফিচার থাকে তখন সিটিএ করি, সিটি এনজিওগ্রাম করে দেখা হয়। ফিমোলার আর্টারি দিয়ে ক্যাথেটার ঢুকিয়ে আর্ট্রোবায়োটা দিয়ে দেখা হয়। ইনিশিয়ালি মোড অফ ডায়াগনোসিস অ্যান্ড স্ক্রিনিং 99% sensitive and 86% specific, and if the stenosis is less than 50% no further imaging needed. যদি হচ্ছে এই যে আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি, যদি এটা সেন্সিটিভিটি 99%, স্পেসিফিসিটি হচ্ছে 86%। সো আমরা যদি স্টেনোসিস লেস দেন 50% কম দেখি তখন আদার কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় না। যদি স্টেনোসিস 50%-এর বেশি থাকে তখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি কোন আর্টারিতে বা কোন জায়গাটাতে হচ্ছে আমার স্টেনোসিস হচ্ছে। ওটা দেখার জন্য সিটিএ অথবা এমআরএ করা যায়, এমআর এনজিওগ্রাফি অথবা সিটি এনজিওগ্রাফি করা যায়। মোর ডিটেল ইন প্ল্যাক ক্যাথেটারাইজেশন, এটা হচ্ছে ওই যে হ্যাঁ, CT and magnetic resonance angiography helps to define the anatomy if the intervention indicated. যদি দেখি এই যে কেন আমরা সিটিএ করি, স্টেনোসিস যদি 50% কম থাকে তাহলে তো হচ্ছে আমার সিটিএ করার দরকার নেই, কারণ আমি যখন ইন্টারভেনশনের হচ্ছে চিন্তা করব তখনই আমরা সিটি এনজিওগ্রাফিকে আমরা ভেসেলস দেখে চলে এসে তো লাভ দেয়, ওইখানে হচ্ছে কাজ করতে হবে। যেমন হচ্ছে আমরা কি যে কার্ডিয়াক কজের ক্ষেত্রে এনজিওগ্রাফি করি না, সো এখানে পেশেন্টকে বলা হয় যে আপনি যদি হচ্ছে ইন্টারভেনশনে যান, যে আমি যখন কোনো ব্লক দেখব ওই ব্লকটা ছুটাবো, এটাতে রাজি হলে আমরা তখন এনজিওগ্রাফি করি, আর না হলে দেখে আবার চলে আসলে আবার ইন্টারভেনশনে যেতে পেশেন্টের অনেক হ্যাসেল হয়। এক্ষেত্রেও হচ্ছে ক্যারোটিডের ক্ষেত্রেও হচ্ছে সেম, যখন আমরা ইন্টারভেনশন চিন্তা করব তখনই হচ্ছে এনজিওগ্রাফি করতে হবে, তাছাড়া করা যাবে না। আচ্ছা, ইনিশিয়াল ম্যানেজমেন্টে হচ্ছে অ্যান্টিপ্ল্যাটেলেট থেরাপি দিতে হবে, স্ট্যাটিন দিতে হবে, মডিফিকেশন। আচ্ছা, ওটা তো ইনিশিয়াল। ক্যারোটিড রিভাস্কুলারাইজেশন অ্যান্ড আর্টারেক্টমি
ইন্ডিকেশনের মধ্যে আছে হচ্ছে এন্ডোটেরেক্টমি। সিগনিফিক্যান্ট স্টেনোসিস যদি থাকে, সিগনিফিক্যান্ট স্টেনোসিস বলতে কি বুঝায়? ক্যারোটিড স্টেনোসিস 70%-এর বেশি এবং 50%-এর বেশি ক্রাইটেরিয়া। সিগনিফিক্যান্ট মানে একটা একটা ক্রাইটেরিয়া বলছে যে ইসিএসটি ক্রাইটেরিয়া বলছে ক্যারোটিড স্টেনোসিস যদি 70%-এর বেশি থাকে তখন এন্ডোটেরেক্টমি করবে। আর আরেকটা ক্রাইটেরিয়া বলছে যে নাসেট ক্রাইটেরিয়া বলছে 50%-এর বেশি থাকলে এন্ডোটেরেক্টমি করবে। আচ্ছা দুইটা একটা হচ্ছে নর্থ আমেরিকান, আরেকটা হচ্ছে ইউরোপিয়ান। আর টিয়া রিজলভিং স্ট্রোক। Benefit of endarterectomy is prevention of further stroke with dense stroke if there is no recovery. The benefit are greatly reduced due to end organ damage. Asymptomatic carotid stenosis greater than 70%, first line antiplatelet therapy. And cardiovascular risk reduction. The best course action discharge and আচ্ছা এই যে আমরা ফার্স্টে বললাম যে সিগনিফিক্যান্ট স্টেনোসিস হচ্ছে 70%-এর বেশি ধরি। এখন দেখা যাচ্ছে যে সিগনিফিক্যান্ট হতে হবে এবং সিমটোমেটিক হতে হবে। দেখা যাবে 70% স্টেনোসিস বাট পেশেন্টের কোনো সিমটম নাই, সিমটোমেটিক, সেক্ষেত্রে আমরা এই এন্ডোটেরেক্টমি করবো না। তো দেখা যায় যে 70%-এর লেফট সাইডে 70%-এর স্টেনোসিস আর রাইট সাইডের হেমিপ্যারেসিস আর হেমিপ্লেজিয়া, তখন এন্ডোটেরেক্টমি করতে হবে। এটা হচ্ছে কথা যে সিগনিফিক্যান্ট অ্যান্ড সিমটোমেটিক যদি হয় তখন আমরা কাজ করবো, আর তাছাড়া কাজ করবো না। ফলো আপ দিয়ে দেবো পেশেন্টকে অ্যান্টিপ্ল্যাটেলেট থেরাপি অ্যান্ড কার্ডিওভাস্কুলার রিস্ক রিডাকশন করবো, শেষ। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে 100% ক্যারোটিড স্টেনোসিস থাকলে করা যাবে না। 100% ক্যারোটিড স্টেনোসিস ইউজুয়ালি রিকোয়ার বাইপাস প্রসেস অ্যান্ড রিস্ক অফ এন্ডোটেরেক্টমি। আচ্ছা বাইপাস করব, 100% হলে বাইপাস, কোনো এন্ডোটেরেক্টমি না। প্রিভিয়াস স্ট্রোক থাকলে অ্যান্ড পারসিস্টেন্ট নিউরোলজিক্যাল কোনো সিমটম থাকবে এন্ডোটেরেক্টমি করা যাবে না। টাইমিং অফ সার্জারি শুড বি পারফর্ম উইদিন 2 weeks, 2 সপ্তাহের মধ্যে, আর্জেন্টলি করতে হবে 2 weeks-এর মধ্যে। বেনিফিট হচ্ছে রিডিউস দ্য রিস্ক অফ ডিসএবলিং স্ট্রোক অর ডেথ বাই 48%। আচ্ছা বেনিফিট রিডিউস দ্য রিস্ক অফ ডিসএবলিং স্ট্রোক death by 48% in the person with severe symptomatic carotid stenosis greater than 70% who had TIA. আচ্ছা ক্যারোটিড স্টেন্টিং এর ক্ষেত্রে অল্টারনেটিভ টু এন্ডোটেরেক্টমি ইন্ডিকেশন হচ্ছে স্টেনোসিস থাকলে স্ট্যান্টিং কখন বসাবো। এন্ডোটেরেক্টমির অল্টারনেটিভ হচ্ছে স্টেনোসিস থাকবে প্রিভিয়াস রেডিওথেরাপি ইন দ্য নেক। আচ্ছা এন্ডোটেরেক্টমি তখন ডিফিকাল্ট হয়। একটা কোয়েশ্চেন আছে যে লেফট সাইডের হেমিপ্যারেসিস আসছে মোর দেন 8 hour ডিউরেশন অ্যান্ড ক্যারোটিড আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হয়েছে 80% স্টেনোসিস লেফট সাইডে অ্যান্ড 50% স্টেনোসিস হচ্ছে রাইট সাইডে। দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট ফর লং টার্ম স্টেনোসিস, এটার ক্ষেত্রে কি এন্ডোটেরেক্টমি রিকমেন্ডেড? আমরা কি বলছি, সিগনিফিক্যান্ট হতে হবে, সাথে হচ্ছে সিমটোমেটিক হতে হবে। সিগনিফিক্যান্ট অ্যান্ড সিমটোমেটিক। সিগনিফিক্যান্টটা কোথায়? লেফটে সিগনিফিক্যান্ট 80%, রাইটে কোথাও? রাইট হচ্ছে 50%, তাহলে রাইটও হচ্ছে সিগনিফিক্যান্ট না, সিগনিফিক্যান্ট লেফটে। আর স্ট্রোকটা হয়েছে কোথায়? স্ট্রোকটা হচ্ছে লেফট সাইডে। সো রাইট সাইডে যদি হতো, রাইট সাইডে যদি আমার সিগনিফিক্যান্ট হতো তাহলে হচ্ছে স্ট্রোকটা হতো লেফট সাইডে, তখন আমি হচ্ছে এন্ডোটেরেক্টমি করতাম। কিন্তু আমার সিগনিফিক্যান্ট হচ্ছে লেফট সাইডে কিন্তু হেমিপ্যারেসিস লেফট সাইডে, তাহলে আমার এটা সিমটোমেটিক না। যদি লেফট সাইডে সিগনিফিক্যান্ট রাইট সাইডে স্ট্রোকটা হতো তাহলে হচ্ছে সিমটোমেটিক সিগনিফিক্যান্ট দুইটাই মিলতো, তখন আমি এন্ডোটেরেক্টমি করতাম। কিন্তু এখন তো আমার
সিগনিফিক্যান্ট না বাট সিমটোমেটিক, তাহলে এন্ডোটেরেক্টমি করার দরকার নাই, নট রিকমেন্ডেড। এই যে এখানে ব্যাখ্যা দিছে, সিগনিফিক্যান্ট স্টোনোসিস উইথ সিমটোমেটিক সাইটে হতে হবে, লেফট সাইডে। সিমটোমেটিক সাইট ইফ দেয়ার ইজ লেস দেন 70%, 70% নিচে আছে। সিমটোমেটিক যে সাইডটা আছে সেই সাইডটা কত, রাইট সাইডে, তাই তো, রাইট সাইডে 50% আছে, সুতরাং এটা সিগনিফিক্যান্ট না, রাইট সাইডে সিগনিফিক্যান্ট না। আচ্ছা, carotid artery atherosclerosis is important in ipsilateral aneurysis fugax. Aneurysis fugaxটা হচ্ছে যে অপথ্যালমিক আর্টারিটা ব্লক হয়ে যায় অ্যাম্বুলাই দিয়ে, এটা হচ্ছে aneurysis fugax। আচ্ছা,